মানব যদি হও গো মদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, আবার শিখানো আল্লাহ। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। চলেন 2 নম্বর আয়াতে এবার যাই। যে কত সুন্দর লাগছে পরিবেশটা, আপনাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জালসা হয়েছিল না? পুরা বাগান আর একবার এসেছিলাম, বেলডাঙ্গা। বেলডাঙ্গাতে এসেছি, পুরা বাগান এসেছি বলতে আসেনি। বেলডাঙ্গা জীবনে একবার এসেছি, আর আসি না। ওরা হ্যাঁ, ওরা ফোন করলেও আর ধরি না। ও সাংঘাতিক চিটার মাল, আমাকে কষ্ট দিয়েছে, আমি ভুলে গেছি। গা যে গা ধোঁকা দিবে মাশাআল্লাহ, ওখান থেকে তওবা করে যাব। বেলডাঙ্গার লোক আছেন, রাগ করিয়েন না, ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাব, মেরে লিয়েন না। তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। এটাতে কত একটা উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। একটা উদাহরণ দিই, গোটা আয়াতটা ঢুকে যাবে। উদাহরণটা এত চমক। জি, উদাহরণটা কি? আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন, অনেক টাকার মালিক। ও ইউপি গেছে ট্রাক নিয়ে গরু আনতে। কত সকালে লোক হরিয়ানা থেকে 2টা গরু এনেছে, 2টা গরু তো 1.5 লাখ টাকা পড়েছে। তো এলাকার আর কেউ নাই, খালি গরুই দেখতে আসছে। একদম ইলামি, বেলডাঙ্গা, এইদিকে আমতলা টামতলা সব বলছে, আরে হাজি গরু এনেছে 1.5 লাখ টাকা খরচা করে, দেখবি তো চো। ভিড় লেগে গেছে, আর যত ভিড় লাগছে ও তত পাঞ্চা পাইছে খালি। যদি হাই সাহেবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়লো, বললে হবে খরচা আছে, আর পুচ করে খালি পান ফেলছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যত বড়ই মাস্তান হোক, ও শালার কাছে কাবু, শালা শালির কাছে কাবু। অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগী মানুষ, ফোন করি না, ধমকিয়ে দেয়। রাগী লয়, কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয়। আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে, আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন? বলে হ্যাঁ, আমি নূর মোহাম্মদ বলছি। বলছে সেই বক্তা নূর মোহাম্মদ? বলে হ্যাঁ। তাহলে আপনি সেই মৌলানা নূর মোহাম্মদ বলছেন? এবার কি বলবো বলেন তো?
আমি বলছি, এবার আমি মুখস্থ বলতে শুরু করলাম, হ্যাঁ আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানি বলছি, আমার নাম নূর মোহাম্মদ, আমার বাপের নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওহাব, আধার কার্ডটা পাঠিয়ে দেবো। এবার ও বলবে কত রাগি লোক, এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে জি। আবার একটা লোক বেলা 10টায় আমার একটু ঘুমাতে হয়, এই টাইমগুলোতে 8টার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে, ফোনটা খোলা ছিল, আসসালামু আলাইকুম, ও মৌলভী সাহেব ঘুমাচ্ছেন না, আচ্ছা ঘুমান, কেটে দিলে। আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নে, আবার তুই যদি জানলি তো ধরালি কেন, কেমন কুবুদ্ধি দেখেন, বলছে ও ঘুমান ঘুমান ঘুমান, কেটে দিলে। এই যে বিরক্তিকর বিষয়। তো যাই হোক, তো হাজি সাহেব যে যত বড়ই মাস্তান হোক, যেমন আমি আমার শালার কাছে কাবু, ওকে যতই ধুমকাই ও কথা বলবে, ওকে যদি বলে তো মারবো থাপড়ে, মারো না তো, তুমি কত করে কি ভাবছো, খালি লেকচার মারছো, তোমাকে কেউ মানবে নাকি, এরকম ধরনের কথা বলে, তো কাবু থাকে। হাজি সাহেবের শালা চলে এসছে গরু দেখতে, বলছে দুলা ভাই গরু কত কি বললো, বলছে আবে বকিস না, তোর থেকে আমার গরুর দাম বেশি। শালা বোনাইয়ের ব্যাপার, শালা বলছে দামি গরু কিনেছো বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি, এবার গরুটা গাড়িতে দাও, গরুর ওপরে চড়বো, গাড়ি চড়বো। তো বলছি তুই গাড়ি চড়বি, বলে হ্যাঁ। হাজি সাহেব বলছে এই গাড়ি লাইতে রে, আর গরু দুটা দে। গাড়ি এরে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো, লম্বা শুয়ে পড়লো। আবার ওকে নামানো হলো, জোয়ালকে আবার দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। পরপর 3বার যখন শুয়ে পড়লো, হাজি সাহেব পান খাওয়া বাদ দিয়ে বাড়ি ঢুকে গেছে, আর বাইরেও নাই। ওর শালা ডাকছে, দুলা ভাই বাইরে আসো না জি। বলছে বকিস না, যা করছিস কর গা। গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে, কাজে আমি নেই, এটা হলো গরুর কথা। আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি, হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, এশার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে। হাজি সাহেবের 4টা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম। হাজি সাহেব বলছে কি করবি রে, বড় বেটা বলছে ধুলে এনে হাটে তুলে দেন, দাম পেয়ে যাবেন, দেখুন দাঁড়িয়ে আছে, দাম পেয়ে যাবেন। হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, রসুলের শহরে ঘুরে এসেছি, আমি নিজে ঠগেছি, কাউকে ঠগাবো না, ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না। কালকে পুরা বাগানে সকালে জালসা আছে, গরু দুটাকে ফজরের নামাজ পড়ে জবাই করে পিস পিস বানিয়ে দে, গায়ের লোককে 100-150 টাকা কেজি বিক্রি করে দে, যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে। ভোরবেলা তো গরু দুটো জবাই করে দিল, গাঁওয়ালাকে খাইয়ে দিল, খালটাকে বেচে দিল, গরুর গুষ্টি চলে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার 30 বিঘে জমির চাষের জন্য গরু দুটা এনেছিল, হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করব না, এ কথা বলবে না, বরং অন্য গরু দিয়ে চাষের কাজ চালিয়ে নেবে। আল্লাহ কোরআনে ওটাই বলছেন, ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে বেলডাঙ্গার মুসলমান, ও পুরা বাগানের মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি। আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে, তোরা আমার দিনের কাজ নিজেও করবি না, কাউকে বলবি না, তোরা হিন্দুর উহুদি নাসারার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি। তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে, তোদেরকে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো, তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে, তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না। ও হতভাগার দল, তাহলে শুনেলে তোদেরকে আগে আমি জবাই করব, বিজেপি নামে কসাই পাঠিয়ে তোদের খালগুলোকে খালিয়ে নেব, তোদেরকে ইউআযিবকুম আযাবান আলীমা, কঠিন আযাব তো দুনিয়াতে আখিরাতে দিব। আর কি করব, ওয়াস্তাবদিল কওমান
ওয়ামান গায়রাকুম, অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজী সাহেব চাষ করে নিল, ট্রাক্টর দিয়ে করে নিল, আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব। ওয়ালা তাজরহু শাইয়া, খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আমার গ্রামের নাম কুবার, আমার থানার নাম হচ্ছে আউস গ্রাম, থানার নাম আউস গ্রাম। ভালো করে শুনবেন, আউস গ্রামে একটা রোড আছে, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা। তো থানাটা ওটা একটা ছোট পাড়া বাজারের মতো মোড় আছে। তো থানাটা হচ্ছে যে উত্তর দিকে, থানাটা হচ্ছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম করটিয়া, নাম রাখা হয়েছে রহমতনগর। জানেন, আমি একদিন বর্ধমান যাচ্ছি বাড়ি থেকে, আমার গাড়িতে আমার মোবাইলে ফোন ঢুকলো, এই 2-3 বছর আগেকার, 2 বছর হবে হয়তো, 3 বছর হবে না, 2 বছরই হবে কি 2.5 বছর হবে। আমার মোবাইলে ফোন ঢুকছে, কি যে মৌলানা কোথায় আছেন? বলে আমি বর্ধমান যাচ্ছি। বলছে একবার আসতে পারবেন? বলে কোথায়? বলে করুটিয়া। বলে করুটিয়া কি করব? হিন্দু গ্রাম, আমি যে কি করব? বলছি এখানে 5-7টা 6টা ফ্যামিলি মুসলমান হবে, 6টা ফ্যামিলি, গোটা ফ্যামিলি, ছেলে পিলে বউ বেটি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাব। বলে আসিয়েন যেন। বিকেলবেলায় ফোন করছে, 6টা নয় 30টা ফ্যামিলি। পরের দিন বলছে 30টা নয় 85টা ফ্যামিলি। আর 10 জন এলাকার আলেম কি, তাদেরকে কালেমা পড়ানো হলো। গোটা গ্রামের লোক একসঙ্গে কালেমা পড়লো। আর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা ঘরগুলোকে সাফ করতে শুরু করেছে। যার ঘরে যেমন মূর্তি রয়েছে নিজে আনছে আর রোডে আছাড় মেরে ফেলছে। আর ঘরগুলোকে যেমন দেবতা দিয়ে সাজানো ছিল কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে আর নতুন করে লেপালেপি শুরু করে দিয়েছে। গরিব মানুষ যার যা ছিল 2 দিনের মধ্যে রোডকে ভেঙে ভরে দিল। বন্ধুরে 85-83টা ফ্যামিলি, এখন মোটামুটি 150 ফ্যামিলি হয়ে গেছে গোটা গ্রাম। সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানানোর প্ল্যান করা হলো। এলাকার লোক খুশি হয়ে চাঁদা দিয়ে মসজিদ হয়ে গেল। তাদেরকে কেউ কনভার্ট করতে যায়নি। দিল্লি কেন্দ্র থেকে গোয়েন্দা এসেছিল, তারা থানাতে ছিল, অনেকগুলো ব্রাহ্মণও এসেছিল। তারা আবার তাদেরকে ফিরাবার চেষ্টা করলো। তারা বলল না, আমরা 70 দিন পেয়ে গেছি, এই জায়গাটা কেটে দিব, কিন্তু আর ফিরে যাব না। তারা তৌহিদের উপরে থাকলো। এবার মেয়েগুলো আমাদেরকে মুসাফা করতে চলে আসছে আসসালামু আলাইকুম বলে, কিন্তু মেয়েদের যে মুসাফা করতে নাই তারা বুঝে না। আমরা তাদেরকে দূরে থেকে বলতাম, তোমরা এখন আমাদের বোন, তোমরা ইসলাম কবুল করেছো, তোমাদেরকে বোন বলে মেনে নিয়েছি, তোমরা কাপড় চোপড়গুলোকে ভালো করে নিয়ে পর্দা করে নিবে। বেটা ছেলের সঙ্গে মুসাফা করতে হয় না, পুরুষগুলো আমাদের সঙ্গে মুসাফা করবে। তারা নামাজ পড়তে পড়তে কথাও বলছিল, তখন সাহাবীদের কথাগুলো মনে পড়ছিল। একদিন আমি মাগরিবের নামাজ পড়তে গেছি, ওদেরকে পেছন কাতারে ওরা সব কথা বলা বলি করছে। বলছি তুই এখানে দাঁড়া, 1 রিকাত হয়ে গেছে, তুই ওই ধারে দাঁড়া। এখনো তারা নামাজ পূর্ণ বুঝে না, তার কারণ তারা নতুন, তারপরও তাদের নামাজ হয়ে যাবে। তারা দোয়া জানে না, আল্লাহু আকবার জানে না, শুধুমাত্র ওই চালার মসজিদে ঢুকেছে আর নামাজ পড়ছে। আর একটা জামাত হয়ে গেলে আবার জামাত মৌলবি দিয়ে পড়াতে হচ্ছে। আর আমরা আমাদের মেয়েগুলোকে সকালবেলায় নিয়ে গিয়ে তাদের গ্রামে ছেড়ে দিয়েছিলাম। তারা কেমন করে পর্দা করবে, পাক না পাক কেমন হবে, আমাদের মেয়েরা তাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শোন, তোরা যদি আমার কোরআন না মানবে, আমি গাঁওকে গাঁ মুসলমান করে নিতে পারবো, তোদের কারো ক্ষমতা হবে না। ওয়ালা তাজরহু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তোদেরকে দিয়েছিলাম কাজ করতে, তোরা কাজ করলি না, তোর দিকে আমার কোনো তাওয়াক্কা নাই। আমি অন্য জাতিকে নিয়ে কাম করে নিব, আমার আল্লাহর কিছুই করে নিতে পারবি না। একটা মজার কথা মাঝে বলে নি, আমার বিষয়ের বাইরে। আল্লাহর কি হুকুম, ওরা যেদিন কালেমা কবুল করেছে 2 দিনের ভিতরে 150 ফ্যামিলি কালেমা কবুল করেছে। আর তখনই ওদের গায়ের কলগুলো সব বন্ধ হয়ে গেছে, একটা কলে পানি উঠছে না, টিউবওয়েল যত আছে।
তো পাশের গায়ে পানি আনতে যেসে দেয় না, ওরা হিন্দু গ্রাম, এই তোরা পালা, এখানে কলে আসবি তো মেরে দেবো, কেটে দিব, তোরা মুসলমান হয়েছিস পালা। সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে বললাম যে এক্ষুনি 1 মিনিটও হলে 2 মিনিট যেন না হয়, একটা সাবমার্সেল গায়ের মাঝে বসাও। মেনেও নিল, টাকাওয়ালা ছিল। সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে পাইপ দিয়ে পার 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 করে ফাটিয়ে সাবমার্সেল চালু করে দিল। সারা দিন রাত চলছে, চলুক, যা বিল লাগবে আমি দেব, চলো তোমরা পানি নাও। আজকে সেই গ্রামে কত সুন্দর দিনের তালিম হয়েছে। আল্লাহ বলছে তোদের তাওয়াক্কা আমি করি না, তোদেরকে দিয়েছি কাজ করতে, তোরা কর, আর না করবি তো অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নেব। তোরা ভেবেছিস যে আমি আল্লাহ তোদের মুখ পানে তাকিয়ে আছি? না, তাওয়াক্কা করি না তোদেরকে, তোদের পাঠিব আমি সেই মাবুদ, আমি কাউকে তাওয়াক্কা করি না। মন যাবে ইসলামে আয় নাই, বেরিয়ে চলে যা, আমি আল্লাহর এতটুকু কম বেশি হবে না। কাকে দিয়ে দিনের কাজ নেবে? জি, এরপরে আমার আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা খারাজাল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। উঠছেন কেন গো? না যাবে, অসুস্থ মানুষ। হাজি আপনারা উঠছেন কেন? এই চেয়ারটাতে আপনারা একবার বসে দেখেন, এই চেয়ারটাতে যে বসবে সে বুঝতে পারবে মানুষ উঠলে দিলে কত চোট লাগে, বক্তাদের চোট লাগে। তবে যথেষ্ট লোক রয়েছেন, আমি বলবো না যে লোক নাই। এই মুরব্বীগুলো আর কি করবে। তবে আমি ভাই বন্ধু হিসেবে খালি একটা কথা বলবো আপনাদেরকে, এই পুরা বাগানের যুবকদেরকে, আপনাদের ডেট নেওয়ার পর থেকে এখন এই মিনিট পর্যন্ত আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। এইরকম যদি ব্যবহার সব জালসা কমিটি করতো তাহলে অনেক ভালো হতো। সন্তুষ্ট, আপনারা ভালো মানুষ। তো আমি ছোট ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও পারেন। 12টাই জালসা শেষ করার বুদ্ধি নেবেন, বক্তা একটা নেবেন। আমাদের বর্ধমানে বক্তা একটা লাই। কেন একটা লাই? যে দেশালি আলেমগুলো আসবে, ইমামগুলো দুটো দাওয়াত করলো, খেলো দিল, 1-2 মিনিট করে তারা বলে 10টা করে দিচ্ছে, তারপরে বড় বক্তা তুলে দিল, শেষ করে দিল। কালকে আমার জালসা আছে, 11টায় শেষ হবে ইনশাআল্লাহ। ওই জালসাটার মালিক আমি, কমিটি আমি। আজকে এক দাদা ওই মাল কিনতে গিয়ে সময়টা চলে গেল, ধুলিয়ানে মাল কিনছিলাম, জালসার সমস্ত ফল ফ্রুটগুলো কিনে গাড়িতে বোঝ করেছে। তো আমার ঘরে মেহমান আসবে, এই জন্য সময়টা বেশি গেল। আর সেই সাথে মাঝে একটা কথা বলছি, আল্লাহর ঘর চলেন, কেউ যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, হজ করলে আমার সঙ্গে যাবেন, এটা বলে রাখলাম। কারো যদি ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন। ওই কমিটির কাছে আমার নাম্বার আছে, নাম্বার লিখে নেবেন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে আসবো। চলেন, আমি যে আয়াতটা পড়েছি এইটা আজকের আমার শেষ আয়াত। এই আয়াতে আবার একটা উদাহরণ দিব, বেশি আপনাদেরকে কষ্ট দিব না, পুরা একটাতে ছাড়বো ইনশাআল্লাহ। তবে এর মাঝে যে উঠবেন সে কিন্তু 500 টাকা দিয়ে যাবেন মসজিদে। আপনারা কমে গেলে, এই যে কমিটি খেটে কষ্ট করে কতদিন থেকে আঞ্জাম দিয়েছে মসজিদের জন্য, ভাই যদি আপনি চলেই যাবেন মসজিদকে 10 টাকা না দিয়ে যাবেন, তাহলে এদেরকে বোকা বাহা হচ্ছে। এরা তো নিজের জন্যও কিছু করেনি, যা করেছে আল্লাহর ঘরের জন্য। আজকে একটা নতুন